বৃহত্তর ময়মনসিংহের পাহাড়ি অঞ্চলের মানুষেরা লেবুর চাষ করে ব্যাপক সফলতার পাশাপাশি সংসারের সচ্ছলতা আনছেন। ভালো ফলন আর দাম পাওয়া যায় বলে পাহাড়ি এলাকার বহু মানুষ এখন ঝুঁকেছেন লেবু চাষে। আমাকে এই এলাকায় তো মনে করুন লেবুর চাষটা কি করতেছে, লাভবান হইতেছে, ফলন পাইতেছে। লেবুর চাষটাই বেশি আছে। লেবুর চাষটা বেশি নিয়ে মনে করেন বেশি অনেকটা রিস্ক। গাড়িও যদি পায় তাহলে মনে করেন খেপ বাই উন্নতি করা হইতেছে, লেবু খেপ দিতেছে, লেবু কামলা দিতেছে, ব্যাগ পেলে উন্নত হয়েছে, দেশ উন্নত হয়েছে। ঘাটাইল ও ভালুকার সীমান্তবর্তী কৈয়াদি গ্রামের কৃষক জয়নাল আবেদিন জানান, বছরে 50,000 টাকা চুক্তিতে ঘাটাইলের ফুলমালির চালা গ্রামে কিছু জমি রাখেন তিনি। ওই জমিতে করেন কলম্বো ও সিডলেস জাতের লেবুর চাষ। এক একটি লেবুর চারা কেনেন 30 টাকা করে। গাছে কলম দিয়ে পাচ্ছেন প্রচুর ফলন। প্রতি মাসে একবার ক্ষেত থেকে লেবু তুলেন তিনি। এই লেবু আগে জোরদিঘি ও এনায়েতপুর বাজার সহ স্থানীয় কয়েকটি বাজারে বিক্রি করতেন। সেখানে তেমন দাম না পাওয়ায় পরে তিনি ভালুকা সদর ও ত্রিশাল সহ বিভিন্ন বাজারে বিক্রি করেন। এতে লেবুর দাম ভালো পাচ্ছেন তিনি। এখানে জোরদিঘি, কুতুবপুর, ইনাতপুর এনে লেবু বিক্রি করা হয়। এনে ওখানকার লেবু আছে এনে 300 টাকা 400 টাকা বস্তা এই পোলট্রি ছালার। আর এই পোলট্রি ছালা এক ছালা আমি বালুকিয়া আরও দে, ত্রিশাল আরও দে, জয়না বাজার আরও দে, আমি না বেশি 1000, 900, 800। তাতে খরচ হয় এনো 300-400 টাকা গাড়ি ভাড়া যায়। আমার ওইদিকে গাড়ি রিজার্ভ করে নিছে একবারে 6 আমার 600 টাকা করে গাড়ি ভাড়া যায়। আরও দাঁড়ি দেই শতকরা 5 টাকা মাল বিক্রি করে 2 টাকা হইল মোট হিসাব করে প্রতি 5 টাকা করে আরও দাঁড়ি দেন লাগে। তা কোনো নামাই তারা নগর মাঝে বেচা দেয়। এই জন্য তিনি বলেন, এলাকার বহু মানুষ লেবুর চাষ করেছেন, মূলত সেটি দেখেই তিনিও করেন। আঙ্গু এলাকায় আরও এসে বুনছে এনে দেখে কোনভাবে কী করার লাগে দেখে শিখা পরে নিজে আবাদ করছি। ওখানকার তাতে নেবুর আবাদ দিই বালা যে সার এই যে একটা করে দর বেচা শেষ হবো ওইলা বাদে তখন গাছটা খাইলে হইলো থাকে কলি তখনকার নিজ দেয়া বাংলা চিপসি সার, নাল সার, সাদা কিছু, তারপরে দানাদার, এই কমলা থিবিট এনে মিশকা করে বান্ধাইয়া নিজে দিয়া পানি দেই বিক্রি করি। আর উপর দিয়ে বীজ দেই। ওই লেবুরা জানি দাগ না হয় এর জন্য সাদা মাছি দরে ঘুরতে সাদা মাছির বীজ দেই, পোকার বীজ দেই। আবার আবার ওষুধ আছে হেরার নগে মিশে করে দিয়ে দেই, তেলে দর আহে, লেবু দাগ হয় না, তেলে ফলমান ভালো হয়। লেবু চাষের আয় দিয়ে সংসারের আয় উন্নতি সহ বউকেও অনেক কিছু দিয়েছেন। এই যে আলমারি, সুটকেস, দামি খাট কিনা দিছি, ল্যাপ তোষক বানাই দিছি, গয়না পাতি যা যা দরকার সব আইনা দিছি। লেবুর খেতে তার সঙ্গে তার স্ত্রী কাজ করেন। প্রতিবার লেবু বিক্রি করে ওই টাকা তুলে দেন তার স্ত্রীর হাতে। তখন খুশি হয়, তখন কয় যে কত করে বেচ কি সমাচার জিজ্ঞাসা করে, কই এত করে বেচছি, এত টাকা হয়েছে। তখন টাকা নিয়ে থিয়া দেয়, তখন খুশি হয়। চাষি জয়নাল আবেদিনের স্ত্রী বলেন, লেবু খেতে তার স্বামীর সাথে তিনি কাজে সহযোগিতা করেন। লেবু বিক্রির টাকা হাতে পাওয়ার পর খুব আনন্দ লাগে তার। বাড়ি ঘর করছি, বাড়ি ঘর আসল না পরে আলাদা বাড়ি বানাইলাম লেবুর কইরা। একটা বাড়িতে কোন জিনিস লাগে সব ফির যাইলাম তেতুরি। প্রতিবেশী লোকজন জানান, ফুলমালির চালা গ্রামের বেশিরভাগ মানুষ লেবুর ক্ষেত করেছেন। লেবু বিক্রি করে এখন অনেকের সংসারে সচ্ছলতা এসেছে।
সচ্ছলতা ফিরে আসতেছে, লাভবান হইতেছে। মনে করেন আগে যে মাসে কত দিন এনে দিন খেয়েছে, তারা ওখান ভালো চলতেছে এই লেবুর ফসল করে। চাষি জয়নাল আবেদিন জানান, সাংসারিক ও ক্ষেত খরচ বাদে বছরে কয়েক লাখ টাকা থাকে তার। সারা বছরে হিসাবে মোট হিসাবে 4 লাখ 4.5 লাখ টাকা বেচা হারি। বেশি ওই জৈব আলার দিই 50,000 আর 50,000 টাকা সার বীজ দিই, 1 লাখ জায়গা, তাতে 3 লাখ টাকার মতো নিজে থাকে। হ্যাঁ, লেবু আঙ্গুয়ানো জমি সব জমির মধ্যে নেব হয়, খালি বাইরে নামা জমি বাদ দেওয়া চালা জমি। কত জমির মাটি আছে নাল মাটি, এটার মধ্যে হবো, আবার কালো জাতি মাটি আছে, এটার মধ্যে হবো।